আইএসএফ নেতা জুলফিকার মোল্লার সাথে কথা বলছি? হ্যাঁ বলেন। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। একটা খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কাসেম সিদ্দিকী ক্যানিং পূর্বে আইএসএফ এর প্রার্থী হচ্ছে 2026-এ। এতে আপনার মতামত কি? দেখুন, কাসেম সিদ্দিকী ভাইজান ভাঙড়ে কোনো এক জায়গায় কোনো দরকারি কাজে, তারা ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। সেখানে আইএসএফ বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে নওশাদ সিদ্দিকী যদি মনে করে আমি ক্যানিং থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছি, মানে কাসেম সিদ্দিকী ভাইজান। কাসেম সিদ্দিকী বলেছে ইচ্ছা প্রকাশ করতে। এবং এটা তো নিয়ে ডিসিশন টানবে সেটা দলের পৃষ্ঠপোষক আছে, দলের চেয়ারম্যান আছে, এবং দলে তো সবাই আছে আমাদের, তারা কথা বলবে। কিন্তু এই বিষয়ে মতামত, মানে একটা কথা বলি, আপনার একটা ব্যক্তিগত মতামত আমি জানতে চাই যে কাসেম সিদ্দিকী ব্যক্তিগত মতামত, আমরা তো আইএসএফ এর কর্মী, ভালো হবে না ক্ষতি হবে? হ্যাঁ, আপনি একজন কর্মী। কাসেম সিদ্দিকী যদি দাঁড়ায়, আপনার কাসেম সিদ্দিকী যদি আইএসএফ এর পক্ষ থেকে ক্যানিংপুরকে দাঁড়ায়, আইএসএফ এর ক্ষতি হবে না ভালো হবে? এই মতামতটা আপনার কাছে জানতে চাই। দেখো, ক্ষতি হবে কি ভালো হবে বলতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমরা যারা প্রার্থী ইচ্ছা প্রকাশ করি তাদেরকে ওয়েলকাম। আইএসএফ এ যারা আসবে তাদের ওয়েলকাম জানাই, এবং মানুষকে পরিবর্তন করার জন্য আইএসএফ তৈরি হয়েছে, যেটা পরিষ্কার। যদি কাসেম সিদ্দিকী ভাইজান মনে করে যে উনি ইচ্ছা প্রকাশ করেছে, নিশ্চিতভাবে আমাদের দলের তরফ থেকে, দলের পৃষ্ঠপোষক কদিন আগে অনেকে বলছে যে কাসেম সিদ্দিকী গ্যারান্টি নেই, কাসেম সিদ্দিকী কখন পাল্টি মারতে পারে। দেখুন, আমরা তো দেখেছি যে কাসেম সিদ্দিকী, হ্যাঁ, ভিতরে একটা ক্ষোভ রয়েছে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে, কিন্তু দলের তরফ থেকে এখনো কোনো পোস্ট বার্তা আসেনি। তাই আমি এই বিষয়ে মন্তব্য করার কি, কিন্তু একটা সাধারণ নাগরিক হিসেবে বলছি, যারা রাজনীতি থেকে ইচ্ছা প্রকাশ করেছে তাকে সুযোগ দেওয়া ভালো। এবং কাসেম সিদ্দিকী ভাইজান পাল্টি খাবে কি না খাবে সেটা পরের চিন্তা। তো এই নিয়ে যদি রাজনীতিতে যদিও নামে কাসেম সিদ্দিকী, আবার তো মুসলমানরা বলবে কেন পীর ঘরের ছেলেরা কেন রাজনীতি করবে, এই প্রশ্নটা উঠবে। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, পীর ঘরের ছেলেরা রাজনীতি কেন করবে, পীরজাদারা কেন, আমার প্রশ্ন একটাই, মুফতি মৌলানারা কেন রাজনীতি করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মৌলানা, আমার শ্বশুরও ছিল বিখ্যাত একটা আলেম, আমার জামাই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কেন রাজনীতি করবে? প্রশ্ন একটাই, উত্তর তো এখানে পরিষ্কার। তাই দেখুন, এখানে যারা বলছে যে পীরজাদা রাজনীতি করছে, যেসব মুসলমানরা বলছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। কেন মুসলমান সমাজকে আজকের তৃণমূল বিজেপি পিছিয়ে রেখেছে। কেননা আজকের অকপ নিয়ে আপনি চিন্তা করবেন, অকপ সংসদীয় বিল যখন পার্লামেন্টে পাস হয়েছে, আমাদের 29টা সাংসদ, তার মধ্যে 3টে সাংসদ কিন্তু উপস্থিত ছিলেন না। তাহলে মুসলমানদের কি অবস্থা আছে? তাই এখন আমরা তো আহ্বান করছি ওলামা সমাজ এসে নেতৃত্ব দুক, তাদের নেতৃত্বে আমরা মাথা পেতে নেবো, কারণ মানুষের পরিবর্তন করার সময় দিতে হয়। কাসেম সিদ্দিকীকে আইএসএফ এর টিকিট দিলে আপনারা কি খুশি না অখুশি? দেখুন, আমরা আইএসএফ কর্মী হিসেবে দল যাকে প্রার্থী করবে তার জন্য বুক চিতিয়ে লড়াই করবো, যাকে দাঁড় করাবে দল। এটা পোস্ট বার্তা দিয়ে দিলাম। আর কাসেম সিদ্দিকী হোক বা আরো অন্য সিদ্দিকীরা দাঁড়াবে, খুব পরিকল্পনা চলছে আমাদের, অনেক ভাইজান আসছে। আচ্ছা, কাসেম সিদ্দিকীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান স্পেশালি? দেখুন, কাসেম সিদ্দিকী ভাইজানের উদ্দেশ্যে বার্তা একটাই, উনি যদি মানুষের জন্য, সাধারণ নাগরিকের জন্য, বাংলার সাধারণ যুবক বা সাধারণ জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য যদি উনি কাজ করতে চান, যদি নিজের ইচ্ছা থেকে, তাহলে আমার ব্যক্তিগত মতামত ওনাকে ওয়েলকাম। এবং উনি যদি মনে করে যে আমি বাংলার মানুষের জন্য কাজ করব, তাহলে আমরা ওনার জন্য, মানে ওনার জন্য জীবন দিয়ে দেবো। কিন্তু যদি উনি ইলেকশনে দাঁড়ায়, কিন্তু যদি উনি আইএসএফ এর পক্ষ থেকে মানে ক্যানিং পূর্বের থেকে দাঁড়ায়, ভালো কথা, শওকত মোল্লা সঙ্গে একটা যুদ্ধ হবে, যেখানে নটোরিয়াস ক্রিমিনাল পীরজাদা, তারপরে উনি জিতার পরে যদি চলে যায় বাইনান বিশ্বাসের মতন, বাংলার মানুষ জবাব দিয়ে দেবে, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে দেবে না, ওনার বিরুদ্ধে মামলা হবে, পরিষ্কার এটা।